বন্ধুরা, এর আগের প্রায় প্রতিটা ভিডিওয়ে আমরা বারংবার করে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি যে মার্কেট ক্র্যাশ হতে পারে। 80%-এরও বেশি চান্স আছে এবং তার লিজিট কারণও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি বারংবার। তারপরেও এই যে ক্র্যাশটা এখন মার্কেটে হয়েছে, এটাকে দেখে অনেকে অবাক হয়ে গিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের মাথায় যে মেন প্রশ্নটা আসছে সেটা হলো এটাই যে এই ক্র্যাশটা কতদিন চলবে, কোথায় গিয়ে থামবে এবং প্রিভিয়াস ডাটা অনুযায়ী, কারেন্ট ডাটা অনুযায়ী এবং স্পট মার্কেটের ইনফ্লো, ইটিএফ এর ইনফ্লো আর লিকুইডেশনের যে ডাটা আছে সেগুলো অনুযায়ী কোন জায়গা অবধি আমরা মোটামুটি একখানা ড্রপ জোনকে ধরে নিতে পারি, কতদিন টাইম লাগবে, প্রতিটি জিনিস সম্পর্কে আজকে ভিডিও ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটাকে দেখুন। আজকে জুনের 5 তারিখ, 7-8 তারিখ করে একখানা ইউএস ইরান ওয়ার রিলেটেড তথ্য উঠে আসতে পারে, সেটা সম্পর্কেও বলবো। 17 তারিখে ইউএস ইন্টারেস্ট রেট আসতে পারে, সেটা সম্পর্কেও বলবো। তো অনেক কিছু একসাথে কভার করার চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে, তাই কমপ্লিট ভিডিওটিকে দেখবেন, একটু স্কিপ করবেন না। আর ভিডিও স্টার্টিংয়েই বলছি, এর আগেও প্রতিটি ভিডিওতে আমরা ক্র্যাশ সম্পর্কে বলেছিলাম এবং অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছে যে আমরা খালি ক্র্যাশটাকে প্রমোট করি। এটা কিন্তু সত্যি নয়। মার্কেট ক্র্যাশ করলে যেমন আপনার লস, মার্কেট ক্র্যাশ করলে অনেক সময় আমাদেরও যে সমস্ত কয়েনের লিভারেজ ট্রেনার থাকে সেগুলো কিন্তু লস হয়ে যায়। তো ডেফিনেটলি আমরা কখনোই কোনো মার্কেট ক্র্যাশটাকে প্রমোট করছি না। জাস্ট মার্কেটটা যেরকম দেখতে লাগে সেটাকে ডাইরেক্টলি আপনাদেরকে বলছি। চার্ট দেখে যেটা মনে হচ্ছে ডাইরেক্টলি সেটা আপনাদেরকে বলছি। তাই অবশ্যই বিষয়গুলোকে বুঝবেন, অ্যানালিসিসটাকে বুঝবেন এবং তারপর কিন্তু আমাদেরকে বলবেন। আর আমাদের অ্যানালিসিস এবং প্রেডিকশন যদি আপনাদের যথাযথ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বঙ্কিপ্টো 2.0-কে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বঙ্কিপ্টোকেও আপনারা জয়েন এবং সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি ওম, আপনারা দেখছেন বঙ্কিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো স্টার্টিং এই বিটকয়েনের চার্টে না গিয়ে আমরা আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট ডেটা দেখাই, যেটা হচ্ছে টোটাল স্পট ট্রেডিং ভলিউম বাই এক্সচেঞ্জেস। এবং প্রতিটি এক্সচেঞ্জের যে টোটাল স্পট ভলিউম আছে সেগুলোকে একটার উপর আরেকটাকে সাজানো হয়েছে এবং তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে নেট ক্যাপিটাল এক্সচেঞ্জের মধ্যে যে ভলিউম আছে সেটা। তো সেই অনুযায়ী এই মাসে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট স্পট ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে। একটু মনে করে দেখুন, এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্পট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এবং নতুন করে ফ্রেশ মানির ইনফ্লো হচ্ছে না, এবং বিটকয়েনের ডমিনেন্সের সাথে যে বিটকয়েনের প্রাইস একসাথে পড়তে পারে সেটাও বলেছিলাম আপনাদেরকে। তার কারণ ইউএসডিটির ডমিনেন্সটা বেড়ে যাচ্ছে। এই সংক্রান্ত ব্যাপার কিন্তু আপনাদেরকে এর আগে যে ভিডিওটা ছিল সেটা আপনাদেরকে বলা হয়েছিল। এই যে জুন মাসে হবে কি প্রফিট, এখানেও বলা হয়েছিল, এর আগেও বলা হয়েছিল এবং মোটামুটি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে এই সংক্রান্ত ডেটা কিন্তু দেখানো হয়েছে। তাই আজকে যে আমরা সতর্কবার্তা দিচ্ছি সেটা কিন্তু নয়, অনেক আগে থেকে আপনারা কিন্তু আমাদের তরফ থেকে জানতে পেরেছেন যে মার্কেট ক্র্যাশ হবে। এইবার কতটা ক্র্যাশ হতে পারে, কোন জায়গা অবধি যেতে পারে, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড লেগ ডাউন অথবা থার্ড টাইম ক্র্যাশ যেটা আমরা এখানে প্রেডিক্ট করছি, সেটা কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি চলবে। ফিক্সড টাইম পিরিয়ড কিছু হয় না, তবে মোটামুটি কিন্তু একটা রিয়েলিস্টিক প্রেডিকশন করা যায়। তো বন্ধুরা, এইবার আপনাদেরকে বলি, বিটকয়েন ড্রপ যাবে এবং 1,10,000-এর নিচে চলে আসার পরবর্তীকালে আমরা বড়সড় ফল দেখতে পেতে পারি। তখন আমরা মনে করছিলাম যে 80,000 to 70,000-এর কাছাকাছি মার্কেট এসে দাঁড়াবে। তো তার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে কন্টিনিউয়াস হতে পারে এবং তারই মধ্যে কিন্তু আমরা ইউএস ইরান ওয়ার সংক্রান্ত বেশ কিছু ডাটা পেয়ে যাই। এই সংক্রান্ত ডাটাগুলো সমস্তই যখন পাবলিশ হয়েছে তার আগেই কিন্তু চার্ট দেখে আমরা বুঝে গেছিলাম যে মার্কেট ডাউন যাবে আরএসআই অনুযায়ী এবং তার সাথেই ভলিউম ইন্ডিকেশন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম সেই সমস্ত ব্যাপারে। এখন আপনারা একটুখানি ভেবে দেখুন যে থার্ড টাইম এই যে বিটকয়েনের মধ্যে আপনারা ক্র্যাশ দেখতে পাচ্ছেন, এই সিমিলার কন্ডিশন বিটকয়েনের মধ্যে এর আগেও দেখতে পাওয়া গেছে। একটু যদি আমরা বিটকয়েনের প্রিভিয়াস চার্ট হিস্ট্রিতে চলে আসি তাহলে একটু মনে করে দেখুন আপনারা, এই ধরনের বিয়ার ফ্ল্যাগ বারংবার তৈরি হয়েছে এবং সেই বিয়ার ফ্ল্যাগগুলো পরবর্তীকালে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ড্রপ দেখিয়েছে, যার ফলে অ্যাট সাম পয়েন্ট বিটকয়েনের প্রাইস অস্বাভাবিকভাবে 2022-তে পড়তে আরম্ভ করে এবং 2022-র এন্ডের কাছাকাছি এসে জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে বিটকয়েনের প্রাইসে আমরা অ্যারাউন্ড 75%-এরও বেশি ড্রপ দেখতে পাই। তার মধ্যে কতবার এই ধরনের মারাত্মক ক্র্যাশ হয়েছে যদি একটুখানি কাউন্ট করেন আপনারা, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে যে এটা ছিল ফার্স্ট ড্রপ, নেক্সট এই জায়গাটা সাপোর্ট জোন তৈরি হয়েছিল, এটা ছিল সেকেন্ড ড্রপ, থার্ড মেজর ড্রপ ছিল এটা, ফোর্থ মেজর ড্রপ ছিল এটা, ফিফথ মেজর ড্রপ অ্যান্ড ফাইনাল মেজর ড্রপের মধ্যে ছিল এটা। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই একটা কনস্ট্যান্ট কনসলিডেশন পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে বিটকয়েন একটা প্যাটার্ন তৈরি করে, যার পরবর্তীকালে আমরা একটা আপসাইড মোমেন্টাম দেখতে পাই। এখন বুল মার্কেট এর আগে যেমন হয়েছিল অথবা বিয়ার মার্কেট এর আগে যেমন হয়েছিল সেটা যে এক্স্যাক্ট ওয়েতে রিপিট করবে সেটা কিন্তু নয়। বিটকয়েনের মধ্যে ইটিএফ অলরেডি লঞ্চ করে গিয়েছে, বিটকয়েনের মধ্যে তাৎক্ষণিকভাবে আগের চেয়ে বেশি ক্যাপিটালের ইনফ্লো হয়, তেমনই নেট ইনফ্লোর সাথে কিন্তু নেট আউটফ্লো আগের থেকে অনেকটা বেশি হয়ে যায়। তো আমাদের মতে ইনিশিয়ালি আপনারা যে ড্রপটা দেখতে পাচ্ছেন, যেটা
নিজের বেস লাইনকে টাচ করে গিয়েছে এবং এই বেস লাইনটা আছে অ্যারাউন্ড $60,000 কাছাকাছি, একটু ওপরেই $60,000 একটু ওপরেই রয়েছে এটা। এখান থেকে কিন্তু প্রাইস সামান্য বাড়তে পারে এবং তারপর আমাদের মতে আউটকাম আলটিমেটলি ফলই হবে। $50,000 কাছাকাছি আমরা মনে করছি একখানা ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট অথবা একটা জোন আছে। 50 থেকে 55,000-এর মধ্যে বিটকয়েন এসে দাঁড়াবে। এর আগে যে করা ড্রপ আমরা কারেন্ট মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যারাউন্ড 23%, কখনো 20% বিভিন্ন রকমের ড্রপ হয়েছে। তো এবারও যদি সেই লেভেলের ড্রপ হয় তাহলেও কিন্তু প্রাইস আমাদের মতে চলে যেতে পারে প্রায় 50,000-এর কিছুটা নিচে এক ঝটকায়, আর তারপর কিন্তু কনসলিডেট করে খানিকটা উপরে উঠে আসতে পারে। এবার সেই জায়গা থেকে দেখতে গেলে ড্রপ যদি 50,000 অব্দিও হয়ে যায় তাহলেও 60%-এর বেশি কিন্তু ফল হচ্ছে না অল টাইম হাই থেকে। এবং বিটকয়েনের প্রিভিয়াস হিস্ট্রি এমন একটা জিনিস যেটা বিটকয়েন বারংবার ফলো করে চলেছে। তো সেই হিসেবে 75%-এর কাছাকাছি একখানা ওভারঅল ক্র্যাশকে আমরা এক্সপেক্ট করছি এই বছরের বিয়ার মার্কেটের মধ্যে, এবং তার পরবর্তীকালে নতুন করে বুল মার্কেট আসবে বলে আমরা মনে করছি। তো সেই হিসেবে অ্যারাউন্ড $30,000 গিয়ে দাঁড়ায় বিটকয়েনের প্রাইস যদি আমরা 75% ড্রপকে ক্যালকুলেট করি। এবার একটা ব্যাপার আপনাদেরকে বলি, বিটকয়েনের ডিমান্ড আগে থেকে বেড়েছে। হ্যাঁ, রিসেন্টলি তো মার্কেট বিয়ারিশ হয়ে গেল বলে বিটকয়েনের ডিমান্ড অনেকটা কমলো, কিন্তু এর আগে কিন্তু অনেক ডাটা যখন বিটকয়েন বাড়ছিল তখন আপনাদেরকে শো করেছি, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডাটা ছিল, একটু মনে করে দেখুন যে সিমসের সংখ্যা বাড়ছে, অর্থাৎ মার্কেটে ওয়েলস অ্যান্ড সিমস বোথ আর ইনক্রিজিং, দ্য নাম্বারস আর ইনক্রিজিং অ্যান্ড মোর পিপল আর গেটিং ইন্টারেস্টেড ইন্টু ক্রিপ্টো মার্কেট। সো দিনের পর দিন সেটা হয়ে চলেছে। সেই হিসাবে দেখতে গেলে আগের চেয়ে ইনফ্লো বেশি হয়। সাথেই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সের জন্য ইটিএফ লঞ্চ করা হয়ে গিয়েছে এবং বিটকয়েন আরও একখানা হাভিংকেও ক্রস করে এসছে। তাই বিটকয়েনের যে চাহিদা সেই অনুযায়ী বা ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু সাপ্লাই আগের থেকেও কমে গেছে। সেই হিসেবে আমাদের মতে 30,000টাকে ফাইনাল ড্রপ জোন আপনারা ভেবে নেবেন না, তার উপরে হয়তো ড্রপ জোন আসবে। 40 to 45,000-এর মধ্যে আমার মতে ফাইনাল ড্রপ জোন আসবে, এবং তার আগে এই যে বিয়ার ফ্ল্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনারা এর আগেও দেখেছেন, এই ধরনের বিয়ার ফ্ল্যাগ বিটকয়েনের মধ্যে আরো 2 থেকে 3 বার তৈরি হতে পারে। এবং ফাইনালি আমাদের মতে এখন যে জায়গায় মার্কেট দাঁড়িয়ে গেছে, অনেকেই সিধা সাপটা অ্যান্সার খুঁজতে চাইছে যে কবে আমরা আবার একখানা বুলিশ স্ট্রাকচার দেখতে পাবো, কতদিন লাগবে বিটকয়েনের এই দুর্দশা কাটাতে। তাদেরকে একদম ক্লিয়ারলি বলছি, বিটকয়েনের বিয়ার স্ট্রাকচারের মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এর আগেও দেখতে পাওয়া গেছে যে অ্যারাউন্ড 1000 দিন, মানে অন অ্যান অ্যাভারেজ 900 থেকে 1000 দিনের মধ্যে বিটকয়েন নতুন যে টপ সেটা তৈরি করে, অর্থাৎ পুরনো টপকে টাচ করে যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাট সাম পয়েন্ট ইট ওয়াজ অ্যারাউন্ড $67,000, আবারও এই যে নতুন করে $67,000টা হয়েছিল, এটার মধ্যে অ্যারাউন্ড 1000 দিনের কাছাকাছি ডিফারেন্স ছিল। একটু মেপেও যদি আমরা দেখে নিই তাহলে এটা আপনারা দেখতে পাবেন একদম ক্লিয়ারলি। হ্যাঁ, 861 দিন, তো 900 দিনের কাছাকাছি ডিফারেন্স ছিল। এর আগে যত সমস্ত বুল মার্কেটগুলো গেছে সেগুলোতে এই সিমিলার কন্ডিশন আমরা দেখতে পেয়েছি, আবারও আমরা কিন্তু এই ধরনের কন্ডিশন দেখতে পেতে পারি। অন দ্য আদার হ্যান্ড, টপ টু বটমের মধ্যে আমরা অ্যারাউন্ড 500 ডেজের কাছাকাছি ডিফারেন্স দেখতে পারি। কখনো সেটা 450 দিন হয়ে যায়, কখনো সেটা 550 দিন হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু দেখা গেছিল প্রায় 400 দিনের কাছাকাছি একখানা ড্রপ ছিল প্রিভিয়াস বুল মার্কেটে, প্রিভিয়াস বিয়ার মার্কেটে। তো আজকের ডেট থেকে আমরা যদি সেটাকেও ক্যালকুলেট করি এবং 400 দিনটাকে অ্যাভারেজ মনে করে রাখি, তাহলে নভেম্বর 2026 আমাদের কাছে একখানা ড্রপ জোন এনে দিতে পারে। অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস 2026 সালের মধ্যে আমরা বিটকয়েনের একটা ফাইনাল ড্রপ জোন দেখতে পেতে পারি। এবার একটা ব্যাপার আপনাদেরকে বলি, বিটকয়েন প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী এক্স্যাক্টলি এবার কিন্তু ফলো করবে না। ইটিএফ এর আগে ছিল না, সেই ফ্যাক্টরটা নতুন করে জয়েন হয়েছে। গ্লোবাল ইকোনমি কিন্তু এর আগে এতটাও খারাপ ছিল না, আর তার সাথেই SPX 500 অর্থাৎ স্টক মার্কেটের সাথে বিটকয়েনের রিলেশন এতটা খারাপ হয়ে যায়নি। অর্থাৎ কোর রিলেশন যেটা স্টক মার্কেটের সাথে এর আগে বজায় থাকে, সেটা কিন্তু এখন অনেকটাই ডিসরাপ্ট হয়ে গিয়েছে। আমরা যদি এক্ষুনি SPX 500 এর চার্টে চলে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বাড়ছে, মার্কেট কন্টিনিউয়াসলি বাড়ছে। একদিন দুদিন একটু ড্রপ যাওয়ার পর আবারও কিন্তু আমরা কারেক্টিভ ফেজটাকে সিকিউরলি বাউন্স করে দিচ্ছি। কোথায়? স্টক মার্কেটের মধ্যে। সেই একই কন্ডিশন কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একদমই দেখতে পাচ্ছি না। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেন্টিমেন্টাল চেঞ্জ চলে এসেছে। অনেকেই কিন্তু এখন স্টক মার্কেট, কমোডিটি মার্কেটের দিকে মোর ইন্টারেস্টেড। দে আর অলসো ভেরি ইন্টারেস্টেড ইনটু ল্যান্ড প্রপার্টিজ অ্যান্ড দে আর অলসো ইন্টারেস্টেড ইনটু ক্রুড অয়েল। প্লাস গোল্ড কিন্তু পরবর্তীকালে ডিমান্ড হারাচ্ছে, সেই ডিমান্ড পরবর্তীকালে ফিরেও আসতে পারে, কারণ ওটা আলটিমেটলি গোল্ডের একটা অন্য রকমের ভ্যালু আছে। বিটকয়েন কিন্তু এখন অবধি সেই জায়গায় যেতে পারেনি, এবং যে রিলায়েবিলিটিটা গোল্ড দিয়ে থাকে বিটকয়েন এখন অবধি দিতে পারেনি। সেই হিসাবে বিটকয়েনের মধ্যেকার এই যে একটা টাইম ফ্রেম বললাম, 500 days till bottom and 1000 days till the previous top, এই ইকুয়েশনটা কিন্তু এক্স্যাক্ট ওয়েতে কাজ নাও করতে পারে আমাদের মতে। মনে করুন অ্যারাউন্ড 27 অর্থাৎ 2027 জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ডেফিনেটলি একটা বটম দেখতে পেয়ে যাব, হয়তো খানিকটা রিবাউন্সও করে ফেলতে পারে। তার পরবর্তীকালে আবারও একখানা
নতুন বুল র্যালি অথবা কনসলিডেশন পিরিয়ড স্টার্ট হতে পারে। ঠিক আছে, বুল র্যালি সবসময় কিন্তু মেজর পাম্প দিয়ে স্টার্ট হবে সেটা নয়, একটা কনসলিডেশন দিয়েও কিন্তু স্টার্ট হতে পারে। এর আগে যে সমস্ত স্ট্রাকচার ছিল সেগুলো আপনারা চেক আউট করতে পারেন, সেখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট কনসলিডেশন দেখতে পেয়েছি উইকস আফটার উইকস। আর তার মধ্যেই কিন্তু একটা বড় নিউজ এটা উঠে আসছে যে ইউএস ইরান ওয়ার নিয়ে নতুন করে কিছু কথাবার্তা হচ্ছে। যদি যুদ্ধকালীন পরিস্থিতি কোনোভাবে শেষ হয় তাহলে পজিটিভ হতে পারে মার্কেট। চলে আসছি এবার একটুখানি বিটকয়েনের লিকুইডেশন ডেটায়। লিকুইডেশন হিট ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। লোয়ার সাইড লিকুইডেশন একদম কুইক রেঞ্জের মধ্যে আছে, তাই সেটাকে আগে হিট করার চান্স আছে। হায়ার সাইড লিকুইডেশন অন দ্য আদার হ্যান্ড রয়েছে এবং সেটা মোর স্পেসিফিক, মোর সিগনিফিকেন্ট। তার কারণ আমরা একখানা বটমকে টাচ করেছি, যেটা লোকাল বটম। ওয়েট, বিটকয়েনের চার্টটা খুলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় একখানা রিজিনাল সাপোর্ট পেয়ে যাচ্ছে। এই রিজিনাল সাপোর্টের পর স্লাইট পাম্প হতে পারে এবং অ্যারাউন্ড $66,000 অব্দি এটা যেতে পারে। তারপরে কিন্তু আলটিমেটলি মার্কেটটা বিআরইসি থেকে যাচ্ছে এবং বিআরইসি হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাই বি ভেরি কেয়ারফুল। একটুখানি বিটকয়েনের ইটিএফ এর দিকে আপনারা নজর দিন। কনস্ট্যান্ট এই যে নেগেটিভ ফ্লো বা আউটফ্লো আপনারা দেখতে পাচ্ছেন, তার এফেক্ট কিন্তু আপনারা আলটিমেটলি চার্টের মধ্যে পাবেন। এবং যারা মনে করছেন এই যে সাপোর্টটা এখন তৈরি হয়েছে এটা টিকে যাবে, তারা কিন্তু ভুল মনে করছেন। এটা কিন্তু ব্রেক করবে। 50,000কে আপনারা টার্গেট হিসেবে ধরে নিন, ওখানে যাচ্ছেই যাচ্ছে। আগের ভিডিওতেও বলেছিলাম, এখনো আপনাদেরকে এই কথা বলছি। আর তারই মধ্যে অল্ট কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা মেজর ড্রপ জোন দেখতে পেতে পারি। বেশ কিছু কয়েন নতুন করে লোয়ার লো বানাবে, অর্থাৎ প্রিভিয়াস টাইমে যে সমস্ত কয়েন একটা এমন প্রাইস যে প্রাইসে কোনোদিন যায়নি সেই প্রাইসে কিন্তু দাঁড়াতে পারে। তো বি ভেরি কেয়ারফুল। আর 17ই জুন আসতে চলেছে নতুন ইন্টারেস্ট রেট। আমাদের মতে এর আগেও আমরা আপনাদেরকে বলেছিলাম এই ব্যাপারটা, প্রিভিয়াস যে ভিডিওটা ছিল এই ভিডিওটাতেই বলেছিলাম আই থিঙ্ক, যে মার্কেট যদি 17ই জুনের আগেই পড়তে আরম্ভ করে দেয় তাহলে একটা ফেয়ার চান্স কিন্তু থাকবে 17ই জুনের পর মার্কেটে স্লাইট বাউন্স করার। তো প্রিভিয়াস ডাটা অনুযায়ী এটা দেখতে পাওয়া যায় 17 তারিখের আগে স্লাইট কনসলিডেশন এখানে হতে পারে। তারপর স্লাইট এই যে বাউন্স হওয়া অথবা কনসলিডেশন যাই বলুন না কেন, এটা কিন্তু আবারও 17ই জুন এবং 27শে জুনের পর। 27শে জুন কেন বললাম, অ্যারাউন্ড 7 থেকে 10 দিনই টাইম লাগে ওই কনসলিডেশন পিরিয়ডটার থেকে এতে। একবার মনে করে দেখুন, এই জায়গায় কিন্তু আমরা সিমিলার কনসলিডেশন পিরিয়ড দেখতে পেয়েছিলাম। এটাও কিন্তু ওই অ্যারাউন্ড 9 দিন মতো স্টে করেছিল। এই যে জায়গাটা সামান্য আপনারা দেখতেই পাচ্ছেন, মার্ক করে দিচ্ছি আমরা, এই যে কনসলিডেশন রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই সিমিলার কনসলিডেশন রেঞ্জ কিন্তু এইখানটায় তৈরি হতে পারে এবং তার পরবর্তীকালে প্রাইস কিন্তু আবারও ডিক্লাইন করবে এবং অ্যারাউন্ড 20% ডিক্লাইন করলে আপনারা বুঝতেই পারছেন মোটামুটি কোথায় গিয়ে সেটা দাঁড়াতে পারে, $48,000 কাছাকাছি। এবং সেটা যদি হয় তাহলে মার্কেট একটা প্রিভিয়াস ইম্পর্টেন্ট ফ্ল্যাগ প্যাটার্ন, যেটা মার্কেটকে পুশ করেছিল, সেই ফ্ল্যাগ প্যাটার্নের প্রায় বটমের কাছাকাছি এসে দাঁড়াবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই যে একটা বটম জোন, এই জোনটার কাছাকাছি এসে দাঁড়াবে মার্কেটের প্রাইস, যেটা একটা খুবই ক্রুশিয়াল এবং তার পরবর্তীকালে মার্কেট খানিকটা কনসলিডেট করতে পারে। আর সেই সাথে $50,000 একটা ইম্পর্টেন্ট ম্যাগনেট প্রাইস, ওখানে অনেক ইনস্টিটিউশনাল বায়ার্স থাকবে যারা বাই করবে। তো সেই কারণে কিন্তু খানিকটা মার্কেট আবারও বাউন্স করতে পারে। তাই যতক্ষণ না 50,000-এর মার্কেট যাচ্ছে ততক্ষণ কিন্তু কেনার দিকে একদমই যাবেন না, কোনো কয়েন কিনতে যাবেন না। এর আগের ভিডিওগুলোতে এটা কিন্তু আপনাদেরকে বারংবার বলা হয়েছে। শর্ট টার্ম যারা ট্রেডার আছেন তারা লং এর চেয়ে শর্টের দিকে বেশি প্রেফার করুন বা ফোকাস করুন। আর শর্টও সেই সমস্ত কয়েনকে করবেন যেগুলো 1-2 দিন হয়তো বেড়েছে এবং 100-200 র্যাঙ্কের ওপরের র্যাঙ্কের কয়েন, যেগুলোর মধ্যে নর্মালি ভলিউম কম থাকে, ভলিউম হঠাৎ করে এসছে কোনো নিউজ আসার কারণে এবং সেই কয়েনটা পরবর্তীকালে ভলিউমটাকে ধরে রাখতে পারবে না, কয়েনটা পড়ে যাবে এবং সেই পড়ে যাওয়ার টাইমটায় আপনারা কিছু পরিমাণ প্রফিট বানাতে পারবেন। এই মেন্টালিটিটা আপনারা রাখুন। এটা বাদ দিয়ে নতুন করে আর কিছু বলার নেই। ওয়েলকাম টু দ্য বিয়ার মার্কেট। আমার বন্ধু আগের দিন এই ব্যাপারটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলেছে এবং আমাদের দুজনেরই মতে এই বিয়ার মার্কেটটা কিন্তু পরবর্তীকালে কন্টিনিউ করবে, অ্যাটলিস্ট এই বছরের শেষ এবং পরের বছরের স্টার্টিং অবধি কিন্তু আমরা এই কন্ডিশন দেখতে পেতে পারি। এবং অবশ্যই কনসলিডেশন পিরিয়ডটার মধ্যে আমাদেরকে বাই করতে হয়। এর আগেও করেছিলাম বিটকয়েনকে বাই 20,000-এর নিচে, সাকসেসফুলি সেলও করতে পেরেছিলাম। 90,000-এর ওপর থেকেই আমরা কিন্তু সেল করা আরম্ভ করেছিলাম। মনে করে দেখুন, বারবার বলেছিলাম সেই ব্যাপারটা। আবারও একটা টাইম আসতে চলেছে এবং এবারেও কিন্তু আমরা মোর ফোকাসড হবো বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, ডট, ম্যাটিক, যেটা এখন পলিগন হয়ে গেছে, লিঙ্ক, বিএনবির মতো কয়েনের দিকে। ইথিরিয়াম কিন্তু এখন অবধি একটা ভালো কয়েন এবং যে কয়েনটা আমরা বাই করতে পারি। ইথিরিয়ামের চার্টেও চলে আসছে একবার। ইথিরিয়ামের চার্টে চলে এলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ারলি $1,600 কাছাকাছি এটা দাঁড়িয়ে গেছে। $1,650 থেকে $1,500 অবধি প্রাইস নামতে পারে। এটা আগের ভিডিওতে বলা হয়েছিল যে আমরা টার্গেট করছি $1,500 এলে আবার নতুন করে কিনবেন তারা, যারা নতুন করে কেনার কথা ভাবছেন। এখন আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলছি 1500 কেন, আপনারা কিন্তু কিনবেন না 1200-তেও। মার্কেট যদি ডাউন যাওয়ার হয় তাহলে ইথিরিয়ামও কিন্তু নিজের অল টাইম হাই ব্রেক করতে পারেনি। তাই যে সমস্ত কয়েন নিজের অল টাইম হাই ব্রেক করেনি সেগুলো কিন্তু প্রিভিয়াস অল টাইম হাইয়ের চেয়ে বেশি ডাউনে যাচ্ছে। অর্থাৎ এই যে ড্রপটা হয়েছিল একবার মনে করে দেখুন ইথিরিয়ামের মধ্যে, সেটা হয়েছিল অ্যারাউন্ড 81%-এর কাছাকাছি। এবারেও কিন্তু ওই সিমিলার অ্যামাউন্টের অথবা তার চেয়েও বেশি ড্রপ হতে পারে বলে আমাদের ধারণা এবং অ্যারাউন্ড $800-900 অথবা তারও নিচে ইথিরিয়াম গিয়ে দাঁড়াতে পারে যদি বিটকয়েন 50,000-এর নিচে গিয়ে দাঁড়ায়। তো এখন কোনো কয়েন কিনতে যাবেন না,
$1100-1200 কাছাকাছি ইথেরিয়াম পেলে হয়তো একবার কিনতে পারেন, অথবা $1000 পেলে একবার কিনতে পারেন। তা বাদ দিয়ে জাস্ট ওয়েট করে যান এই কনসলিডেশন পিরিয়ডটা, অথবা ড্রপ জোন, অথবা বিয়ার মার্কেট, যাই বলুন না কেন, সেই টাইমগুলো পেরিয়ে যাবে যখন, তখন কিনবেন ফাইনালি, এবং একবারই কিনবেন, বাই করবেন, এবং তার পরবর্তীকালে ঠিক টাইমে বাই করে ঠিক টাইমে সেল করবেন। নিজে থেকে না পারলে সে কাজটা করতে অবশ্যই আমাদের সাথে জয়েন হন আমাদের প্রিমিয়াম চ্যানেলে, ডাইরেক্টলি আমাদের তরফ থেকে পোর্টফোলিও ম্যানেজ করে নিন। আর তার সাথেই আমাদের বঙ্কিপ্রো 2.0-কে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের কন্টেন্ট ডেলি পেয়ে যান। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবেন না, সাথে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।